দুজনাই এই কথা জানাই, ভোটার লিস্টে নাম তুলতে ভুল যেন না হয়। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক দ্বারা জনস্বার্থে প্রচারিত। নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। ভোটার তালিকা বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি 2025 অর্থাৎ এসআরইআর শুরু হচ্ছে। আপনার ভোটার তালিকায় নাম না থাকলে কিভাবে নতুন নাম তুলবেন, এছাড়াও ভোটার কার্ডে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কিভাবে সংশোধন করবেন, সঙ্গে আপনাকে যে ফর্মটি ফিল করে জমা করতে হবে তার সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করবেন এবং ফর্মটা ফিল করে আপনি কোথায় জমা করবেন, অফলাইনের মাধ্যমে সমস্ত কাজটি করতে পারবেন। তারই ডিটেলসে আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এসআরইআর কতদিন চলবে, আপনি কোথায় ফর্ম পাবেন এবং ফর্ম কোথায় জমা করবেন, সমস্ত ডিটেলসটাই তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। অনলাইনের মাধ্যমে ভোটার লিস্টের কাজ প্রায় সারা বছর চলতে থাকে। অফলাইন মাধ্যমে ভোটার লিস্টের কাজ শুরু হচ্ছে। অফলাইনের কাজ শুধুমাত্র সারা বছরে একবারই হয়ে থাকে। এসআরইআর যেটাকে বলা হয় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি, ভোটার তালিকার এবং ভোটার কার্ডের আপনার ভুল ত্রুটি থেকে থাকলে সংশোধন করতে পারবেন, নতুন নাম তুলতে পারবেন, এছাড়া কেউ মারা গেলে তা বাদ দিতে পারবেন। আগামী এসআরইআর 2025 এর কাজ আগামী 12 নভেম্বর থেকে শুরু হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও প্রতি বুথে বুথে আপনার বিএলও বসবেন, নতুন নাম তোলা থেকে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া সংশোধনের কাজ চলবে প্রায় 1 মাস ধরে। এই ক্যাম্প থেকে আপনার বুথের নাম তোলার কাজ চলবে। কারা কারা নতুন নাম তুলতে পারবে তার আগে ভোটার তালিকায় যে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি 2025 শুরু হচ্ছে 12 নভেম্বর 2024 মঙ্গলবার থেকে, তা চলবে 12 ডিসেম্বর 2024 বৃহস্পতিবার পর্যন্ত। কারা নাম তুলতে পারবেন, নতুন নাম তুলতে পারবেন যাদের 1 জানুয়ারি 2025-এ 18 বছর পূর্ণ হচ্ছে। তার জন্য আপনাকে ফর্ম 6 অর্থাৎ 6 নম্বর ফর্ম আপনাকে ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্টসের সঙ্গে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে আপনার বুথে বিএলও কে জমা করতে হবে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারকে গিয়ে ফর্মটা জমা করতে হবে। ফর্ম 6 হচ্ছে নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য। এই ফর্ম 6 এ নতুন নাম তোলার জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে, যেমন অ্যাড্রেস প্রুফ, বয়সের প্রমাণপত্র, লিঙ্কেজ প্রুফ, ফটো, আধার কার্ড এবং মোবাইল নাম্বার, এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনি আপনার বুথে অর্থাৎ এখানে যে ভোট গ্রহণ কেন্দ্র সেখানে আপনি নতুন নাম তোলার জন্য ফর্ম জমা করতে পারবেন। এই ভোটার তালিকায় নতুন নাম সংযোজনের জন্য আপনাকে ফর্ম 6 ফিল করতে হবে। তার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো লাগছে, জন্ম প্রমাণপত্র অর্থাৎ বয়সের প্রমাণপত্র। বয়সের প্রমাণপত্র হিসেবে থাকছে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট এবং ভারতীয় পাসপোর্ট। এই সমস্ত ডকুমেন্টস গুলোর মধ্যে যে কোনো একটি থাকলে কিন্তু আপনি বয়সের প্রমাণপত্র হিসাবে ফর্ম 6 ফিল করে জমা করতে পারবেন। এছাড়াও বাসস্থানের প্রমাণপত্র অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবে ফর্ম 6 ফিল করার জন্য আপনাকে যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনি জমা করতে পারবেন, এই নির্দিষ্ট একটি জমা করলে কিন্তু আপনার বসবাসের প্রমাণপত্র হিসাবে গণ্য হবে। এক হচ্ছে জল, গ্যাস বা বিদ্যুতের বিল, যেটা 1 বছরের পুরানো হয়ে থাকতে হবে। এছাড়াও আধার কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক, ভারতীয় পাসপোর্ট, জমির যদি রেকর্ড থেকে থাকে সেটাও কিন্তু আপনি বসবাসের প্রমাণপত্র হিসাবে জমা করতে পারবেন। এই হলো ফর্ম 6 ফিল করার সময় যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনি জমা করতে পারবেন। এছাড়াও লিঙ্কেজ প্রুফ হিসাবে ছেলে বা মেয়েদের ক্ষেত্রে বাবা বা মায়ের ভোটার কার্ড, আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের ভোটার কার্ড লিঙ্কেজ প্রুফ হিসাবে জমা করতে পারবেন। এছাড়াও আধার কার্ড, মোবাইল নাম্বার সমস্ত কিন্তু ফর্মে ফিল করে জমা করতে হবে। এই হলো ফর্ম 6, যেটা নতুন ভোটার জন্য আবেদনপত্র। এই ফর্মটা আপনাকে ফিল করে জমা করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস। এটা আপনি ভালো করে ফিল করবেন, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস দিয়ে। এখানে বয়সের প্রমাণপত্র হিসাবে যে সমস্ত ডকুমেন্টস একটি থাকলে আপনি জমা করতে পারবেন, আমি আলোচনা করে দিলাম। এছাড়া বাসস্থানের প্রমাণপত্র, এই ফর্মটি ফিল করে আপনাকে নিচে এখানে আবেদনকারীর স্বাক্ষর সাইন করে আপনাকে বিএলও বা বুথে আপনার যে ভোট গ্রহণ কেন্দ্রে যে বিএলও বসছেন নির্দিষ্ট দিনগুলোতে সেখানে গিয়ে আপনাকে জমা করতে হবে। এছাড়াও ফর্ম 6A অর্থাৎ 6A হচ্ছে প্রবাসী ভারতীয়দের জন্য। প্রবাসী ভারতীয় যারা ভারতের বাইরে থাকেন তাদের নতুন নাম ভোটার তালিকায় নথিভুক্ত করার জন্য। আর ফর্ম 7 হচ্ছে নাম বিয়োজন অর্থাৎ মৃত ব্যক্তি
মারা গেলে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য। এছাড়াও বিবাহিত মহিলা যারা অন্যত্র বিবাহিত সূত্রে অন্যত্র বসবাস করছে তাদের নাম বাদ দেওয়ার জন্য। এছাড়া কেউ অন্যত্র বসবাস করলে তার নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 ফিল আপ করা হয়ে থাকে। এই হলো ফর্ম 7। এই ফর্ম 7টি আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে। এই ফর্ম 7টা আপনি খুব গুরুত্ব সহকারে ফিল আপ করবেন। এটা সাধারণত অনেক সময় ভুল হয়ে যায়, তাই ঠিকঠাক করে জেনেই ফিল আপ করবেন। দরকার হলে বিএলওর সাহায্য নিয়ে আপনি ফিল আপ করবেন। এর হচ্ছে ফর্ম 7, যেটা হচ্ছে ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার আবেদনপত্র। এরপরে ফর্ম 8। ফর্ম 8 হচ্ছে ভোটার তালিকার কোথাও যদি ভুল ত্রুটি থেকে থাকে তা সংশোধনের জন্য। এছাড়াও ভোটার কার্ডের কোনো রূপ সংশোধনের জন্য ফর্ম 8 ফিল আপ করা হয়। এছাড়াও বর্তমানে বাসস্থান পরিবর্তনের জন্য কিন্তু ফর্ম 8টা ফিল আপ হচ্ছে গত এসআরইআর থেকে। এটি আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে। অর্থাৎ যে আপনার যদি কোথাও ভোটার তালিকায় ভুল ত্রুটি থেকে থাকে তা সংশোধনের জন্য আবেদন করছেন, সঠিক তথ্য যেটি সংশোধন করবেন সেরকম কোনো প্রমাণপত্র আপনাকে এই ফর্মের 8 এর সঙ্গে জমা করতে হবে। এছাড়াও ভোটার তালিকার যদি বাসস্থান পরিবর্তন করেন অর্থাৎ অন্যত্র বসবাস করছেন সেখানকার যে বাসস্থানের প্রমাণপত্র সেটাও কিন্তু ফর্ম 8 এর সঙ্গে জমা করতে হবে। এছাড়াও ভোটার কার্ডে যদি কোনো পরিবর্তন করতে চান তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে এই ফর্ম 8 এর সঙ্গে ফিল আপ করে জমা করতে হবে। এছাড়াও ফর্ম 8 এর সাহায্যে পিডব্লিউডি মার্ক করা হয়, অর্থাৎ প্রতিবন্ধীর যে চিহ্নিতকরণ করা হয় এই ফর্ম 8 ফিল আপ করে। তার জন্য কিন্তু পিডব্লিউডির যে সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন। 8 ফিল আপ করার ডিটেলস এই হলো যে ফর্ম 6, ফর্ম 6A, 7, ফর্ম 8 এর কাজ বা কোন ফর্মটা আপনি ফিল আপ করবেন নতুন নাম তোলার জন্য, নাম বাদ দেওয়ার জন্য এবং সংশোধন করার জন্য ডিটেলসে ডিসকাস করে দিলাম। এরপর কোন ফর্ম কি কাজে লাগে, নতুন নাম তোলা থেকে নাম বাদ দেওয়া, এছাড়া সংশোধন কোন ফর্মের সাহায্যে করবেন ডিটেলসে জানালাম। আর ভোটার তালিকায় বিশেষ যে সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচির মাধ্যমে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে আপনার বুথে অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রের বুথ লেভেল অফিসারের কাছে, এবং সঙ্গে ফর্মও পেয়ে যাবেন বুথ লেভেল অফিসারের কাছ থেকে ভোট গ্রহণ কেন্দ্রে। ফর্মটা ফিল আপ করে প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো আমি আলোচনা করে দিলাম, কোন ফর্মের কি ডকুমেন্টস প্রয়োজন, সেই সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে আপনাকে নির্দিষ্ট যে ক্যাম্প গুলো বসবে, যে স্পেশাল ক্যাম্প হিসাবে শনি এবং রবিবার দিনগুলোতে হয় সাধারণত, সেই নির্দিষ্ট দিনগুলোতে আপনাকে জমা করতে হবে। যেমন এবছরের বিশেষ যে প্রচারের দিন বা স্পেশাল ক্যাম্প সেটা হচ্ছে 16 নভেম্বর, 17 নভেম্বর, 23 এবং 24 নভেম্বর এবং 30 নভেম্বর 2024। এছাড়াও 1 ডিসেম্বর, 7 ডিসেম্বর, 7 এবং 8 ডিসেম্বর 2024 এই বিশেষ দিনগুলোতে আপনার বুথে অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে বিএলও বসবেন, সেখান থেকে ফর্মও পাবেন এবং ফর্ম ফিল আপ করে জমাও করতে পারবেন। এছাড়াও অনলাইনের মাধ্যমে আপনি ফর্ম জমা করতে পারবেন, যেটা সারা বছর হয়ে থাকে। তার জন্য আপনাকে voter.eci.government.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও ভোটার হেল্পলাইন অ্যাপ, এই ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে কিন্তু ফর্ম জমা করতে পারবেন। এই হলো ভোটার তালিকায় বিশেষ সংশোধন কর্মসূচি এসআরইআর 2025। প্রতি বছরেই ন্যায় এবছরে চলবে 12 নভেম্বর থেকে 12 ডিসেম্বর 2024, প্রায় এক মাস যাবত। 1 জানুয়ারি 2025 আপনার বয়স যদি 18+ হয়ে থাকে তাহলে নির্দিষ্ট বিশেষ দিনগুলোতে ফর্ম ফিল আপ করে আপনি জমা করতে পারবেন। তার জন্য সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনার বুথে জমা দিতে পারবেন। ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম আপডেট সবার সাথে শেয়ার করে ইনফরমেশন তুলে ধরবেন। থ্যাংক ইউ সো মাচ।